তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো চলবে? বলেন আপনারা কেউ রাগ করবেন? হুজুরে বউ নিয়ে যাচ্ছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু হুজুর যদি নিজের বউ বাদ দিয়া সভাপতির বউকে নিয়ে যায় তখন কি বলবেন? হুজুর ভালোই মনে করেছিলেন, এখন থেকে আপনার ভিতরে ভেজাল আছে। কথা কোন ঠিক কি না? তার মানে এই মমতাজ গানের মাধ্যমে কি বলে? বইয়ের হাত ছাড়ো, বান্ধবীর হাত ধরো। এগুলো গান মুসলমানের ঈমান নষ্ট করে, এগুলো গান মুসলমানকে চরিত্রহীন বানায়। আবার ওই একই গানে বলে তুমি বন্ধু ইউসুফ ভাই আমি কে জুলেখাকে দিয়া। ইউসুফ নবী জুলেখার সাথে প্রেম করেছিল নাকি জুলেখাই ছলনার ছাপ পেয়েছিল? কথা বল নাকি আপনারা ভুলে গেছেন সেই ইতিহাস? বলতে গেলে লম্বা হবে, আমি লম্বা করব না। যুবক, জুলেখা গোপন কক্ষে অন্দর মহলে নিয়ে যায়, প্রত্যেকটা দরজায় তালা মেরে বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কোন ঠিক না? এইবার জুলেখা কাপড় ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। পয়গম্বর ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়ে ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে ইউসুফ রে তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা কি আল্লাহর ভয় নিয়ে বেঁচে আছে? ওর অন্তরে আল্লাহর ভয় নাই, ওর অন্তরে অন্য মতলব। কথা কোন ঠিক কিনা? কিন্তু পয়গম্বরের অন্তরে কার ভয়? এ বাজান গো আমার আল্লাহর পয়গম্বর অন্তরে ভিতরে নিয়ে গফল আল্লাহর ভয় নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রেখে বলে আল্লাহ নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এখন তো গোপন কক্ষ লাগে না, যুবকদের ভালোবাসার সিপা গলি পাইলে পার্কের সিপা গলি পাইলে ওর পিরিতের 12 মাস। 14ই ফেব্রুয়ারি বিবাহ দিবস পালন করতে গিয়ে এমন ভালোবাসে কয়েকদিন পর মহিলা বমি করে। আছে না নাই? যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজের ইজ্জত আর সম্মানটাকে বাঁচানোর জন্য আল্লাহর ভয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজা থেকে আল্লাহ তাআলা তালা খুলে দিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কুদরত থেকে তালাগুলো খুলে গেল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ পয়গম্বরের জামা ছিঁড়ে গেছে। নবীকে বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার বাজান গো আমার শেষ দরজা খুলে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকায় দেখে, জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ বেসর দাঁড়ায় আছে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্র জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। কথা বল না? কিছু বলার আগে নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই, কেউ নেতে বেঁচে আছে কৃষক। যেই মহিলা কথা বলার আগে কান্দা দেয়, সে যত বেশি কান্দে তার ভিতরে তত ভেজাল। তোর চোখে এত পানি কেন? চোখে কি মোটর বসাইছিস? টিপ দেওয়া হয় না। যার বউ বেশি কান্দিবে দেখেন না, কিছু করার আগে ভ্যাবু শুরু করে, ধমক দিয়ে বলবে তোর ঘটনা কি হয়েছে? আগে কান্দিব না, ঘটনা আমার খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। যেই মহিলা কথা বলার আগে কান্দে মামলা জিততে চায়, যার যত চোখে পানি ওর মনের ভিতর তত শয়তানি। চোখের পানিতে কি বুঝে বুঝি না। কথা বল না কে রাগ করেছেন মনে হয়? নেকা কান্নার অভিনয় করে দেখে বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে অন্তর মহলে প্রবেশ করেছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। কথা বলছেন? নেকা কান্নার অভিনয় করে মিথ্যা তহমত দিয়া আল্লাহর পয়গম্বরকে ধর্ষণের আসামি বানাইয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে শয়তানের টাইম নেই নারীর কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরে তোদের পায়ে হাঁটতে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, রাতে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে প্রেমের জালে মায়ার জালে একবার যদি পা আটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই ছলনাময়ী কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশে রংধনির মতো মুহূর্তের মতো রং পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে নিজেও জানে না। যে যত বেশি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। 2 দিন গিফট দিতে পারবা তোমারে ভালোবাসবে, দিতে পারবা না তোমারে ফকির বানায়া আর একটাকে ধরবে। এজন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আজকে যুবক তোমাদেরকে নিয়ে বেশি কথা বলবো না, কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা?
তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? এ যুবক, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে করা যাবে? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। বলবো চলবে?